2026 শুরু হয়ে গেছে, কিন্তু কতজন আছেন যারা নিজেদের নিউ ইয়ার রেজলিউশন অলরেডি কুইট করে দিয়েছেন? রিসার্চ বলছে 99% মানুষ 2026-এ নিজেদের রেজলিউশনে আবার ফেল করবে, কারণ আজকের জেনারেশনের সবাই 3 ইডিয়টস মুভির চতুর রামলিঙ্গম হতে চায়, র্যাঞ্চো নয়। কিন্তু 2026-এর শেষে আপনি কি হতে চান, চতুর নাকি র্যাঞ্চো? যদি চতুর হতে চান তাহলে ভিডিওটা এখানেই স্কিপ করতে পারেন, আর যদি র্যাঞ্চো হতে চান তাহলে হাতে রাখুন ভাগবত গীতা, কারণ এটাই হচ্ছে আপনার 2026-এর সার্ভাইভাল গাইড। আর এই ভিডিও আপনার কাছে এসেছে মানে কৃষ্ণ চাইছেন আপনি এটা শোনেন। তবে ভিডিও শুরু করার আগে কমেন্টে আমায় জানান আপনার নিউ ইয়ার রেজলিউশন, আর অবশ্যই একবার শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিন কমেন্ট বক্সে। আমি প্রে করছি শ্রীকৃষ্ণ যেন আপনার মনের ইচ্ছে পূর্ণ করেন। চলুন শুরু করি আজকের ভিডিও। 2026-এ ভাগবত গীতা এবং কৃষ্ণ আরো বেশি কেন রিলেভেন্ট। আইডেন্টিটি ক্রাইসিস। ভাগবত গীতার একদম শুরুতেই কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগেই অর্জুন কনফিউজড হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, আমি কে? অর্জুনের এই আইডেন্টিটি ক্রাইসিসের উত্তরে শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি অবিনাশী। তোমার আসল পরিচয় এই শরীরে নেই, তোমার আসল পরিচয় তোমার আত্মায়। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা ন চৈনং ক্লেদয়ন্তি আপো ন শোষ্যতি মারুতা। আজ 2026-এ আমরা সবাই এক্স্যাক্টলি একই প্রবলেম ফেস করছি। আমরা নিজেদের আইডেন্টিটি খুঁজি জব টাইটেলে, স্যালারিতে, ইনস্টাগ্রাম ফলোয়ার্সে, কিন্তু এগুলো তো লেবেলস। তাহলে আসল আমি কে? 3 ইডিয়টস মুভিতে র্যাঞ্চো নিজের রণছোড়দাস নামটা ধার করেছিল, কিন্তু তার আসল আইডেন্টিটি ছিল ফুংসুক ওয়াংডো, একজন ইনভেন্টর। তো 2026-এ নিজেকে জিজ্ঞাসা করো, ডেজিগনেশন সরিয়ে দিলে আমি কে, আমার আসল আইডেন্টিটি কি? আর এখানেই গীতা আমাদের শেখায় তোমার প্যাশন হচ্ছে তুমি, আর সেটাই তোমার স্বধর্ম। স্বধর্ম ভার্সেস পরধর্ম। চ্যাপ্টার 3 ভার্স 35-এ শ্রীকৃষ্ণ বলছেন, स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावह। মানে নিজের ধর্মে নিজের পাথে মরে যাওয়া ভালো, কিন্তু অন্যের ধর্ম অন্যের পাথ ফলো করা বিপজ্জনক। স্বধর্ম মানে কি? স্বধর্ম মানে হলো তোমার ন্যাচারাল ইনক্লাইনেশন, তোমার ইউনিক ট্যালেন্ট, যেটা তোমার করতে ভালো লাগে, সেই কাজ যেটা তোমাকে অ্যালাইভ ফিল করায়। কিন্তু 2026-এ আমরা সবাই একই ড্রিম চেস করছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি, এমবিএ, কর্পোরেট, স্টার্টআপ। কোনো অরিজিনাল থট নেই, শুধু কপি পেস্ট, সবাই সেম লুপে ঘুরছি। 3 ইডিয়টসে ফারহানের স্বধর্ম ছিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। সে অ্যানিমালসের ছবি তুলতে ভালোবাসতো, কিন্তু সে ইঞ্জিনিয়ারিং পড়ছিল কারণ তার বাবা চাইতেন সে ইঞ্জিনিয়ার হোক। মানে সে ফলো করছিল পরধর্ম, অন্যের ড্রিম, আর রেজাল্ট হলো আনহ্যাপি, আনফুলফিল্ড লাইফ। মুভির শেষে যখন সে ফাইনালি নিজের প্যাশন ফলো করার ডিসিশন নেয়, তখনই সে খুশি হয়। বা জয় লোবো যে হেলিকপ্টার বানাচ্ছিল, জয়ের মধ্যে ট্যালেন্ট ছিল, ইনোভেশন ছিল, প্যাশন ছিল, কিন্তু এডুকেশন সিস্টেম তার ক্রিয়েটিভিটিকে সাপ্রেস করলো, আর শেষ পর্যন্ত সে সুইসাইড করে ফেললো। এটা শুধু মুভি নয় বন্ধু, এটা রিয়ালিটি। আর এখানেই কৃষ্ণার ওয়ার্নিং ক্লিয়ার, অন্যের পাথ ফলো করলে তুমি হয়তো সার্ভাইভ করবে, কিন্তু কখনো থ্রাইভ করবে না। তো 2026-এ তোমার কাজ হচ্ছে তুমি তোমার স্বধর্ম খুঁজে বের করো। তুমি কি করতে ভালোবাসো, কোন কাজে তোমার মন খুশি থাকে, সেই পাথটাই ফলো করো। প্রসেস ওভার রেজাল্টস। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মানে কাজে তোমার অধিকার, ফলে নয়। এর মানে হলো তুমি প্রসেসে ফোকাস করো, রেজাল্টসে নয়। কিন্তু আমরা শুধু রেজাল্ট নিয়ে অবসেসড, মার্কস, স্যালারি, প্রমোশন, ইনস্টাগ্রাম লাইকস আর ভিউজ। আর এই রেজাল্টস অবসেশন থেকে আসছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, বার্নআউট। 3 ইডিয়টসে পারফেক্ট এক্সাম্পল আছে র্যাঞ্চো ভার্সেস চতুর। র্যাঞ্চো পড়তো কারণ তার শিখতে ভালো লাগতো, মার্কসের জন্য নয়। সে এক্সপেরিমেন্টস করতো কিউরিওসিটি থেকে, জানার ইচ্ছে থেকে, কারণ জ্ঞান হর তরফ হ্যায়। এক্সামসে তার টেনশন থাকতো না, কারণ সে প্রসেস এনজয় করতো। রেজাল্ট কি হলো? টপার, 800 পেটেন্টস আর ইনার পিস। কর্মযোগের জীবন্ত উদাহরণ হলো র্যাঞ্চো। অন্যদিকে চতুর পড়তো শুধু ফার্স্ট হওয়ার জন্যে, মুখস্থ করতো কিন্তু বুঝতো না। হ্যাঁ, সে সাকসেসফুল হয়েছিল কিন্তু ফুলফিলমেন্ট ছিল না। মুভি শেষে চতুরের লাক্সারি কার ছিল, কিন্তু র্যাঞ্চোর ছিল মিনিংফুল ওয়ার্ক আর ইনার হ্যাপিনেস। গীতাতে কৃষ্ণ একটা মেসেজ দিয়েছেন, যোগাক্ষেমম বাহাম্যহম। তুমি তোমার কাজ করো, রেজাল্ট আনার রেসপন্সিবিলিটি আমার।
মানে তুমি তোমার বেস্ট দাও, এক্সেলেন্সে ফোকাস করো, সাকসেস অটোমেটিক্যালি আসবে। এটাই র্যাঞ্চোর শেষ ডায়লগ ছিল, আর এটাই গীতার টিচিং। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। অল ইজ ওয়েল ফিলোসফি, 3 ইডিয়টস এর সবচেয়ে আইকনিক ডায়লগ অল ইজ ওয়েল। ভাগবত গীতা চ্যাপ্টার 2 এ অর্জুন কৃষ্ণকে একটা প্রশ্ন করেছিলেন, স্থিতপ্রজ্ঞ মানে কি, একজন স্টেবল মাইন্ডেড পারসন কেমন হয়? কৃষ্ণ বললেন, যার মন ক্রাইসিসে কাম থাকে, যে প্যানিক করে না, যে ইউনিভার্সকে ট্রাস্ট করে, সেই স্থিতপ্রজ্ঞ। র্যাঞ্চোর অল ইজ ওয়েল হলো মডার্ন স্থিতপ্রজ্ঞ মন্ত্র। মুভির সবচেয়ে পাওয়ারফুল সিন মনে আছে? বেবি ডেলিভারি সিন, স্টর্মের মধ্যে। বাইরে ঝড় চলছে, ইলেকট্রিসিটি নেই, মেডিকেল ইকুইপমেন্টস নেই, একটা বেবির জীবন ঝুঁকিতে, ডেথ লিটারালি সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু র্যাঞ্চো কি করছে? সে শান্ত হয়ে বলছে অল ইজ ওয়েল। এটা হলো কৃষ্ণর সারেন্ডারের আলটিমেট টিচিং, ডু ইয়োর বেস্ট, লিভ দ্য রেস্ট টু দ্য ডিভাইন। 2026-এ র্যাঞ্চোর অল ইজ ওয়েল মেন্টালি অ্যাডাপ্ট করো, তোমার বেস্ট করো, বাকিটা কৃষ্ণের ওপর ছেড়ে দাও। অ্যাংজাইটি কমে যাবে, ইনার পিস আসবে। অল ইজ ওয়েল বলো এবং শ্রীকৃষ্ণকে বিলিভ করো। ভাগবত গীতা হচ্ছে 2026-এর সার্ভাইভাল গাইড। মনে রেখো, কৃষ্ণ বাইরে নেই, তোমার ভেতরেই আছেন। 2026-এ তোমাকে শুধু ভেতরের আওয়াজ শুনতে হবে। তো 2026-এ কুইট করো না, তুমি তোমার পথে চলো, তোমার স্বধর্মকে ফলো করো, আর সব সময় মনে রেখো অল ইজ ওয়েল। জয় শ্রীকৃষ্ণ। যদি আজকের ভিডিওটা তোমার ভালো লাগে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমার মতামত জানাবে, আর একটিবার কিন্তু কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণের নাম নিও, তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মিনিবচন। টাটা। बच्चा काबिल बनो काबिल, कामयाबी तो साली झक मार के पीछे भागेगी।